সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজকের বিষয় সঠিক সময় সঠিক পরিচর্যায় যে কোনো সবজি গাছের জন্য উর্বর এবং সতেজতার সৃষ্টি করে। আমি আজকে মিষ্টি কুমড়ো গাছের পরিচর্যা এবং যত্ন সম্বন্ধে কিছু কথা বলবো। আমি পাশাপাশি দুটি বেডে দুটি কুমড়ো গাছ বসিয়েছি এবং মাত্র 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে গাছগুলো অঙ্কুরিত হয়েছে এবং প্রত্যেকটি গাছ সতেজ, উর্বর এবং ক্রমবর্ধনশীল। এখন আমি এই দুটি গ্রো ব্যাগ এবং ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের সমস্ত মিষ্টি কুমড়ো পরিচর্যা সম্বন্ধে কিছু কথা বলবো। নবাগত উদ্যানপ্রেমী ভাই বোনদের যথেষ্ট কার্যকরী হবে এটি আমি আশা করি। প্রথম পরিচর্যাটা হবে অবশ্যই বীজ রোপণ করার পূর্বে। বীজ রোপণ করার পূর্বে যেটি করা হয়েছে সেটি হচ্ছে 4 ফুট বাই 3 ফুট যে বেডটি আছে, এই বেডের একদম সমস্ত মাটি তুলে নিয়ে, পুরনো মাটিগুলো তুলে নিয়ে নিচে দেওয়া হলো 2 বালতি কিচেন কম্পোস্ট দিয়ে তার উপর মাটি দিয়ে বীজগুলি বপন করা হলো। এখানে দুটি কুমড়ো গাছ বসানো হয়েছে। যেহেতু এই বেডটি নিয়ে আলোচনা করছি, আমি পরিশ্রমের সফলতা কতটুকু হয় সেটুকু দেখানোর জন্যই পুঁই বীজগুলো সম্বন্ধেও কথা বলছি। এখানে দেখা যাচ্ছে 4টি, এদিকে 5টি, ওদিকে 3টি, মোট 8টি পুঁই গাছ এবং পুঁই গাছগুলোর গ্রোথও কিন্তু একইভাবে ডেভেলপ করছে। আমি আজকে যেহেতু কুমড়ো গাছ সম্বন্ধে কথা বলবো, তাই আজকের বিষয়টা থাকবে কুমড়ো সম্বন্ধে। দেখুন, মাত্র 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে মিষ্টি কুমড়োর গাছটি যে প্রভাবশালী হয়ে উঠছে, ঠিক এই 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে কি কি পরিচর্যা করেছি সেই সম্বন্ধেই বিশেষ আলোচনা করব। তাহলে প্রথম আলোচনা যেটা করলাম সেটা হলো গ্রো ব্যাগের মাটি বা বেডের মাটি কিভাবে প্রস্তুত করা হয়েছে এবং সেই মাটি প্রস্তুত করার পর ঠিক 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে যে পরিচর্যাগুলো করা হয়েছে সেগুলো হলো বীজ অঙ্কুরিত হওয়া পর্যন্ত অল্প জলসেচ দেওয়া হয়েছে। জাস্ট মাটিটাকে একটু রসালো করে রাখা হয়েছিল যাতে করে বীজগুলো অঙ্কুরিত হয়। দুটি বীজ, প্রথম বীজটা অঙ্কুরিত হয়েছে মিডিলের গাছটি, আর দ্বিতীয় বীজটা অঙ্কুরিত হয়েছে এই সাইডের গাছটি। ঠিক একই সময় অঙ্কুরিত হয়েছে এই বেডে এই কুমড়ো গাছটি। এখন কথা হচ্ছে যে এই গাছগুলোর সম্বন্ধে বর্তমানে কি করা হচ্ছে। রেগুলার সকালে ফ্রেশ জল দেওয়া হয়। এই বেডটিতে 10 লিটার জল দিয়ে দেওয়া হয়। একটি বেডে 10 লিটার জল অবশ্যই দিতে হয়, যার ফলে কি হয়, এত তীব্র তাপপ্রবাহ মাটিগুলো কিন্তু এখনও পর্যন্ত রসালো আছে। কারণ যেহেতু নিচে কিচেন কম্পোস্ট দেওয়া আছে, কম্পোস্ট সারটাকে সবসময় রসালো রাখতে হবে সঙ্গে মাটিটা। যদি কম্পোস্ট সারটা এবং মাটিটাকে রসালো রাখা হয় তাহলে এই গাছের খাবারের কোনো অভাব হবে না এবং এই গাছগুলি 3 থেকে 4 মাস যে মাচায় থাকবে তার পূর্ণাঙ্গ খাবার দেওয়া হয়ে গেছে, আর কোনো খাবার লাগবে না। এবার বিষয় হচ্ছে যে যেহেতু একই বেডে মাল্টিপারপাস সিস্টেমে কুমড়ো গাছ দেওয়া হয়েছে এবং পুঁই দেওয়া হয়েছে, কুমড়ো গাছও ভালো ডেভেলপ করছে, পুঁই গাছও ভালো ডেভেলপ করছে।
তাহলে এখন যেটা করণীয়, যে কুমড়ো গাছের ফার্স্ট কাটিং করার সময় হয়ে গেছে। যদি এই বেডে শুধুমাত্র কুমড়ো গাছ থাকতো তাহলে এখন একটি কাটিং দেওয়ার প্রয়োজন হতো, কিন্তু এখন কাটিংটা দেওয়া হবে না। কারণ আমরা সবসময় খেয়াল রাখবো মাচাটা প্রায় 8 ফুট উচ্চতা আছে। এই 8 ফুট উচ্চতা পর্যন্ত এই কুমড়ো গাছটা কোনো পার্শ্ব শাখা না হয়। তাই যেটা করা হয়েছে সেটা হলো কুমড়ো গাছের প্রতিটি শাখা কেটে দেওয়া হয়েছে, এবং একে কাটিং তো দূরের কথা, কোনো শাখা রাখা যাবে না। কারণ এই বেডটায় পুঁই গাছগুলো ডেভেলপ হওয়ার জন্য শুধু কুমড়ো গাছের একটি কাণ্ড মাচা বন্ধ থাকবে। মাচার উপরে যখন 15 থেকে 20টা পাতা হবে তখন এই গাছটিকে ফার্স্ট কাটিং দেওয়া হবে। এই রকম কমপ্লিট একটি গাছ আমি এখন দেখাবো। সেটি হলো মাচার ঠিক উত্তর দিকে আছে। এদিকে কুমড়ো গাছটা প্রায় 25 থেকে 30 দিন বয়স, প্রচণ্ড শক্তিশালী হয়ে মাচায় ডেভেলপ করছে। তাহলে কখন কাটিং দেওয়া হয়েছে দেখুন, বেডে কাণ্ড আছে, কাণ্ডটা সেফ মাচায় উঠে গেছে, কোনো রকম শাখা পোশাখা নেই। ঠিক মাচার ওঠার পরে 2টি শাখা হয়েছে, মাচায় ওঠার পরই কিন্তু 2টি শাখা হয়েছে, তার আগে কোনো শাখা হতে দেওয়া হয়নি নিচের দিকটা। কারণ নিচের দিকে মাল্টিপারপাস সবজি আছে, পুরো রোদ্দুর লাগতে হবে এবং ফাঁকা রাখতে হবে, এবং পুরো গাছটার নিচে থেকে একদম মাচা পর্যন্ত পাকা পাতাগুলো কেটে দেওয়া হয়েছে, যেগুলো কাঁচা আছে এখনও কাটা হয়নি, কেটে দেওয়া হবে। বেডটা পুরো ফাঁকা হয়ে যাবে। এবার দেখুন, এই গাছটি যখন প্রায় আরও 5 ফুট লম্বা হয়েছিল তখন এই গাছটিকে কাটিং দেওয়া হয়েছে। এই গাছটি কাটিং দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে এখানে প্রায় 20টি পাতা আছে। এই 20টি পাতার প্রত্যেকটা গাঁটে গাঁটে যদি একটি করে শাখা বেরোয়, 20টা শাখা বিস্তার করবে, পুরো মাচা ছেয়ে যাবে। তাহলে ফার্স্ট কাটিং যদি আমরা একই বেডে প্রচুর সবজি, যেমন এই বেডটিতে সবজি দেওয়া আছে, ঝিঙে দেওয়া আছে, করলা দেওয়া আছে, পেঁপে দেওয়া আছে, কচু দেওয়া আছে, বেগুন দেওয়া আছে, তাহলে এই কুমড়ো গাছের জন্য এই বেডে যেন আলোক বিকিরণ থেকে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তাই এই কুমড়ো গাছটার 1 সপ্তাহের মধ্যে নিচের পাতাগুলো যখন পেকে যাবে, হলুদ হয়ে যাবে, কেটে দেওয়া হবে। কিন্তু খেয়াল রাখতে হবে গাছটার যেন কোনো ক্ষতি না হয়। এখানে 5টি কুমড়ো গাছ আছে। এখানে 24 ফুট বাই 10 ফুট লম্বা চওড়া একটি মাচা দেওয়া আছে। তার ঠিক দক্ষিণ প্রান্তে একটি কুমড়ো গাছ দেওয়া আছে, তার সঙ্গে পুঁই দেওয়া আছে। ঠিক একইভাবে এই গাছটিকেও কোনো রকম শাখা পোশাখা হতে দেওয়া যাবে না। যত শাখা পোশাখা হবে সব কেটে দিয়ে একটি কাণ্ড করে ওপরে তোলা হবে। এখন যে পাতাগুলো আছে মাচায় উঠে গিয়ে যখন বিস্তার লাভ করবে, ঠিক তখন গোড়া থেকে পাতাগুলো কেটে দেওয়া হবে। মাচার উপরে কুমড়ো গাছটা গ্রোথ করবে, আর নিচে যে বেষ্টনী দেওয়া আছে, যে পলিথিন জাল বিশিষ্ট মাচা দেওয়া আছে, ঠিক এর ভিতরে পুঁই শাকগুলো বেড়ে উঠবে। তাহলে একটি কুমড়ো গাছ কীভাবে বড় করতে হয়, কত খাবার দিতে হয়, কতটা জলসেচ দিতে হয়, সমস্ত রকম আলোচনা আজকের ভিডিও করলাম। যদি মনে হয় আরও কোনো বিষয় জানার প্রয়োজন আছে অবশ্যই কমেন্টে জানান, আমি রিপ্লাই দেবো। নবাগত উদ্যানপ্রেমী ভাই বোনদের বলবো যে সঠিক পদ্ধতিতে যদি মিষ্টি কুমড়ো চাষ ছাদে করতে হয় তাহলে জমির মতোই চাষ কিন্তু ছাদে করা যায়। ছাদেও কুমড়োর ফলন আমি প্রতি বছর প্রচুর পরিমাণে করে থাকি। তাই যা কিছু জানার প্রয়োজন আছে নবাগত উদ্যানপ্রেমী ভাই বোনেদের, তাদের বলবো কমেন্টে জানান, আমি অবশ্যই তার রিপ্লাই দেব। আর অভিজ্ঞ ব্যক্তিদের বলবো
যে আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি সেগুলো শুধরে নিতে পারবো। এবং যে সমস্ত ভাই বোনেরা এখনও পর্যন্ত ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দেবেন। একটি লাইক ভিডিও তৈরিতে যথেষ্ট উৎসাহ প্রদান করে এবং ভালো লাগলে যদি মনে হয় এরকম সবজি বাগান বন্ধুবান্ধবদের মধ্যে করার প্রয়োজন আছে, বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, যাতে করে নিজের ছাদে প্রচুর পরিমাণে সবজি চাষ করে একটি ফ্যামিলিকে ডেভেলপ করতে পারি আমরা সবাই। এবং সবচেয়ে বড় কথা, আমি বারবার যেটা বলে থাকি, যে উদ্দেশ্যে আমি ছাদ বাগান তৈরি করেছি, অর্গানিক সবজি ফ্যামিলিকে খাওয়ানো হবে, সঙ্গে সঙ্গে অক্সিজেনের ব্যালেন্স, বাতাসে অক্সিজেনের ব্যালেন্স থাকবে। যদি ছাদ বাগানে একটি সবুজ উর্বর সবজি বাগান থাকে, তাহলে আমরা প্রচুর পরিমাণে বাতাসে অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে পারবো। তাই একটি ছাদ বাগান প্রয়োজন, একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানটা মাথায় রেখে আমরা যদি একটি ছাদ বাগানে বিভিন্নভাবে প্রাকৃতিক ভারসাম্য থেকে শুরু করে সবজির উৎপাদন অব্যাহত রাখতে চাই, তাই বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে সকলে অনুপ্রাণিত হয়। যাক, আজকের ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে, যাতে করে আগামী দিন পুনরায় একটি নতুন ভিডিও আমরা কথা বলতে পারি, এই আশা রেখে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার।